দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আজকের দ্য নিউজের সঙ্গে আছি আমি আসিফ পার্থ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 54, এখনো ঝুঁকিতে 20 লাখ শিশু। সুপেয় পানির তীব্র সংকট, বাড়ছে পানিবাহিত রোগ। ইউনুস শেহবাজ ফোনালাপ, ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ পাকিস্তান। পান্নাকে শ্বাসরোধে হত্যা, শরীরে একাধিক আঘাতের চিহ্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের পূর্বাঞ্চলের 11 জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 54 জন, যা গতকাল ছিল 52 জন। এছাড়া একজন নিখোঁজের তথ্য পাওয়া গেছে। দুপুর 1টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে চলমান বন্যায় বাড়িঘর, স্কুল ও গ্রাম প্লাবিত হওয়ায় বাংলাদেশের পূর্বাঞ্চলের 20 লাখেরও বেশি শিশু এখন ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটি বলছে, বিগত 34 বছরে বাংলাদেশের পূর্বাঞ্চলে আঘাত হানা সবচেয়ে ভয়ঙ্কর এই বন্যায় 56 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি নোয়াখালীতে বন্যার পানি ধীরে ধীরে কমতে থাকায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে পানিবন্দী থাকায় বিভিন্ন স্থানে বাড়ছে নানা সংকট। বিশেষ করে টিউবওয়েলগুলো ডুবে যাওয়ায় বন্যা কবলিত এলাকায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। আছে রান্না করার খাবারের সংকটও। এছাড়াও বন্যায় চর্মরোগ, ডায়রিয়া সহ নানা পানিবাহিত রোগ বেড়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে অভিনন্দন জানান তিনি। এছাড়া চলমান বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে সমবেদনা জানানোর পাশাপাশি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ডক্টর ইউনুসের অবদানের ভূয়সী প্রশংসা করেন শেহবাজ। একই সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশ সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে ফোনালাপে উভয় নেতা সম্মত হয়েছেন। ভারতে পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল আগেই। তবে তার মৃত্যুর কারণ নিয়েও পাওয়া যাচ্ছিল নানা রিপোর্ট। পান্নার লাশ এখন ভারতের মেঘালয় রাজ্যে রয়েছে এবং তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের সূত্র জানিয়েছে। এছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানানো হয়েছে। গত 29 আগস্ট বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। জানাবো বাণিজ্য সংবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পালানোর পর রেমিটেন্সের গতি বেড়েই চলেছে। আগস্ট মাসের প্রথম 28 দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স $2 বিলিয়ন ছাড়িয়ে গেছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়। তথ্য অনুযায়ী চলতি আগস্টের 28 দিনে বৈধ পথে 207 কোটি 10 লাখ যা $2.07 বিলিয়ন রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 24,852 কোটি টাকা। রেমিটেন্সের এই অঙ্ক আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 45% বেশি এসেছে। গত বছরের আগস্টে 28 দিনে রেমিটেন্স এসেছিল $143 কোটি 10 লাখ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 2023 সালের আগস্ট মাসে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং তার আশেপাশের এলাকায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা বিগত 12 বছরের আগস্ট মাসগুলোর বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে ফেলেছে। দিল্লির আবহাওয়া দপ্তর সফদরজং অবজারভেটরি আজ এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, 1 আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত রাজধানী নয়াদিল্লিতে মোট বৃষ্টিপাত হয়েছে 378.5 মিলিমিটার। গত 12 বছরের কোনো আগস্ট মাসে দিল্লিতে এই পরিমাণ বৃষ্টিপাত হয়নি। এবার খেলার খবর। টি-20-র জনপ্রিয়তা ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দাপটে যুগে দীর্ঘতম সংস্করণের ক্রিকেটে আগ্রহ হারাচ্ছেন ক্রিকেটারদের অনেকে। এমনকি তারকা ক্রিকেটারদেরও টেস্ট ফরম্যাট থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে দেখা যায়। জানা গেছে, দীর্ঘদিনের জন্য নয়, নিকট ভবিষ্যতে টেস্ট ফরম্যাট থেকে দূরে থাকতে চাচ্ছেন আফগানিস্তানের স্পিন অলরাউন্ডার রশিদ খান। সেই কারণে নিউজিল্যান্ড সিরিজে তিনি খেলবেন না। সবশেষ সংস্কৃতির খবর।
ছাত্র জনতার আন্দোলন নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন অনেক শোবিজ তারকা, আবার অনেকেই ছিলেন নিশ্চুপ। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎকালীন সরকারের হয়ে সাফাই গেয়েছেন, চেয়েছেন সুবিধাভোগী হতে। তবে জনগণের বিজয়ের পর অনেকেই মুখের তালা ভেঙে কথা বলতে শুরু করেছেন। এবার আন্দোলনে নিজের ভূমিকা নিয়ে মুখ খুললেন বিতর্কিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়, চাইলেন জাতির কাছে নিঃশর্ত ক্ষমা। শেষ করছি দ্য নিউজ সংবাদ, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 54, এখনও ঝুঁকিতে 20 লাখ শিশু। সুপেয় পানির তীব্র সংকট, বাড়ছে পানিবাহিত রোগ। ইউনুস শেহবাজ ফোনালাপ, ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ পাকিস্তান। পান্নাকে শ্বাসরোধে হত্যা, শরীরে একাধিক আঘাতের চিহ্ন। এই ছিল আজকের দ্য নিউজে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তাছাড়া আমাদের নিউজ অনলাইনে দেখতে ভিজিট করুন thenews24.com। চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন। শুভরাত্রি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।